এমনি অবস্থায় বস্তাগুলো যখন ভাঙলেন, বস্তাগুলো ভাঙার সাথে সাথে আসমানের চাঁদের মতো যেমন খেজুরগুলো চমকাইতেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। সবার খেজুরগুলো ডিঙ্গাইয়া রাহমাতুল লিল আলামিনের খেজুর সবার আগে বেচা হয়ে গেল, বিক্রি হয়ে গেল। লোকেরা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত নষ্ট খেজুরগুলো আপনাকে দেওয়া হইল, কিন্তু আপনার খেজুরগুলো বিক্রি হয়ে গেল সবার আগে, আর আমাদের খেজুরগুলো জিজ্ঞাসাও করে না, তার কারণ কি? এখন তো আপনার খেজুরগুলো শেষ হয়ে গেছে, আমরা আপনার সামনে খেজুরগুলো রাখি। আল্লাহর হাবিবের কাছে যে সামনে যে খেজুরগুলো রাখা হয় সাথে সাথে বিক্রি হয়ে যায়। হঠাৎ করে একদিন বিবি খাদিজা ব্যবসার জন্য লোক পাচ্ছে না, তার চাকরদেরকে ডাকিয়া বলতেছে, তোমরা একটা কাজ করো, আমার আরেকজন চাকরের প্রয়োজন, আরেকজন চাকর তোমরা সন্ধান করো। একজনে বলতেছে, একজন চাকর আছে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আছে, উনি কি আনা যাবে, উনি অবসর আছে। আল্লাহর হাবিবকে দেখানো হলো। আল্লাহর নবীকে যখন দেখানো হয়, আল্লাহর নবীকে ডাকানোর সাথে সাথে বিবি খাদিজা ডেকে ডেকে বলেন, তুমি কি চাকরি করার কোনো তোমার মন আছে কিনা চাকরি করার? আমার দায়িত্বে তোমাকে চাকরি দিব। আল্লাহর নবী ডাকিয়া বলেন, আমার চাচা আবু তালেব, উনি আমাকে লালন পালন করেন, আমার বাবা থাকলে যেমন তার দায়িত্ব আমি পালন করতাম, এখন আমি আবু তালেবের দায়িত্বে আছি, তার দায়িত্ব আমি তা এইভাবেই পালন করি। তার কথা ছাড়া আমি একটা কদম দিবার মতো ক্ষমতা আমার নাই। আমার চাচাকে ডাকান, আমার চাচা যদি আপনার কাজের জন্য যদি নিয়োগ করেন, হুকুম দেন, তাহলে আমি আপনার কাজ করব, দায়িত্ব পালন করব। তখন কি করলেন? এমনি অবস্থায় চাচাকেও ডাকাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ডাকাইলেন। ডাকাইয়া তখন কি করলেন? চাকরিটা এমন একটা চাকরি দিলেন যেটা হলো আমরা কই ম্যানেজার পোস্ট, সবার ম্যানেজার, এবং সকল প্রধান দায়িত্ব দিয়া দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ কি? তিনি হলেন সত্যবাদী, তিনি হলেন আল আমিন, জুড়ে কোন সুবহানাল্লাহ। যখন দায়িত্ব দিয়া সিরিয়াতে যখন পাঠাইলেন, তাদের ব্যবসা ছিল খেজুর। তাদের ব্যবসা কি ছিল? খেজুরের ব্যবসা ছিল। বস্তার বস্তা খেজুর উট দিয়া তারা নিয়ে যাইত এক দেশ থেকে আরেক দেশে, তখন এটা বিলি করত। তখন সিরিয়াতে যখন গেলেন, খেজুর অনেক চাকর যখন চলে গেল, তখনকার সময়ে মক্কার বুকে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল হযরতে বিবি খাদিজা, জোরে কোন সুবহানাল্লাহ। যখন গেল সিরিয়াতে যাওয়ার পরে খেজুরগুলো যখন ভাঙ্গিয়া, বস্তা ভাঙ্গিয়া যখন বাজারে খেজুরগুলো রাখলো, আল্লাহর হাবিবের হাতের যে খেজুরগুলো দিয়েছে সেই খেজুরগুলো হলো ও খেজুর, মানে দেখার মতো না, বেশি একটা জুত না। কথাটা বুঝছেন? এমন বস্তাগুলি পড়লো রাহমাতুল লিল আলামিনের কাছে। সুবহানাল্লাহ, খুব মন দিয়া শুনবেন। এমনি অবস্থায় বস্তাগুলো যখন ভাঙলেন, বস্তাগুলো ভাঙার সাথে সাথে আসমানের চাঁদের মতো যেমন খেজুরগুলো চমকাইতেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। সবার খেজুরগুলো ডিঙ্গাইয়া রাহমাতুল লিল আলামিনের খেজুর সবার আগে বেচা হয়ে গেল, বিক্রি হয়ে গেল। লোকেরা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত নষ্ট খেজুরগুলো আপনাকে দেওয়া হইল, কিন্তু আপনার খেজুরগুলো বিক্রি হয়ে গেল সবার আগে, আর আমাদের খেজুরগুলো জিজ্ঞাসাও করে না, তার কারণ কি? তাহলে আপনার এখন তো আপনার খেজুরগুলো শেষ হয়ে গেছে,
আমরা আপনার সামনে খেজুরগুলো রাখি, আল্লাহর হাবিবের কাছে যে সামনে যে খেজুরগুলো রাখা হয় সাথে সাথে বিক্রি হয়ে যায়, যখন যতটুকু রাখা হয় সাথে সাথে বিক্রি হয়ে যায়। আর এত লাভবান বিবি খাদিজা কোনো ব্যবসার মধ্যে তিনি করেন নাই, যে প্রথম রাহমাতুল্লিল আলামিনকে পাঠাইছেন যে ব্যবসায় সিরিয়াতে, এই ব্যবসার মধ্যে প্রচুর লাভবান হয়েছেন। তখন যখন প্রচুর লাভবান হয়ে গেছেন, যখন তিনি ফিরলেন, আবার যখন মক্কায় ফিরলেন, তখন বিবি খাদিজা তার ব্যবসার কথা শুনিয়া লাভবান, এত লাভবান হয়েছেন, তিনি অত্যন্ত আনন্দ হইলেন। লোকদেরকে ডাকিয়া বলল, লোকেরা বলল যে রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সাথে পাঠাইলেন এই সিরিয়াতে, কিন্তু আমরা আজব কাজ, আমরা এমন আজব ঘটনা কখনো দেখি নাই। সবচেয়ে বাদ খেজুরগুলো দিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, এটি যেন আকাশের চাঁদের মতো খেজুরগুলো চমকাইতেছে, মনে হয় যে রসে টপ টপ করতেছে, সেটা মানুষে আকর্ষণ করে সাথে সাথে বিক্রি হয়ে যায়। আমাদের খেজুরগুলো যেগুলো আছে সবগুলো খেজুর তার সামনে দিয়ে আমরা অতি অবিলম্বে আমরা বিক্রি করে দিলাম। আবার একটা জিনিস আমরা দেখতে পাইলাম, রাস্তা দিয়া যখন তিনি সিরিয়াতে ভ্রমণ করেন, রাস্তার মধ্যে যেন আকাশ থেকে একটা আবরের ছায়া তার মাথার উপরে, যেখানেই তিনি যান আবরের ছায়াটাও যেন সেখানে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনাটাও আমরা দেখলাম, বুঝতে পারলাম না ব্যাপারটা। বিবি খাদিজা ডেকে বলেন, ব্যাপার আর কিছু নাই, আমি যা শুনলাম মুহাম্মদের বেলায়, উনি মনে হয় রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই। যেদিন জন্মের সময়ে যখন তিনি বিবাহ করতে পারল না, এই জন্য একটা পারদি মহিলা আত্মহত্যা তার বাবার পায়ের উপরে পড়িয়া, কিন্তু আজকে সেই মুহাম্মদ মনে হয় জন্ম নিয়েছে। এই মুহাম্মদ সারা নবী সারা আখিরি জামানার পয়গম্বর সারা মনে হয় তিনি কেহ না, অবশ্যই তিনি নবী। আমার ভাগ্য বড় ভালো, আমি বিয়ার প্রস্তাবটা দিয়া দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার বিবাহটানি তার কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রস্তাব দিল ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি ডেকে বলেন, আমি তো আমার নিজের কথায় তোমাকে বিবাহ করতে পারবো না, আমার চাচা আছে, আমার চাচার কাছে জিজ্ঞেস করতে হবে। তার চাচাকে ডাকানো হলো, আবু তালেবকে ডাকানো হলো। আবু তালেব ডেকে বলে, ঠিক আছে, আরবের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি, তুমি যদি আজকে এমন নিদানের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কবুল করো, তাহলে অবশ্যই মনে হয় ভালোই হয়। সাথে সাথে তাদের দাম্পত্য জীবন সাজায়া দিলেন। আবু তালেব বিবাহ হয়ে গেল, যদি বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, এবং কেমন বিবি পাইছিলেন, কেমন বিবি আল্লাহ পাক তাকে কেমন বিবি দান করছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তো বিবি খাদিজা, সুবহানাল্লাহ বলে। আল ফাতিমাতু গুওজাতুম মিন্নি, আল্লাহ রাসূল বলতেন যে ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে কাম সুবহানাল্লাহ। ফাতেমা কি? আমার কলিজার টুকরা। হযরত আলী আবু জাহেলের মেয়ের বিবাহের প্রস্তাব দিল ফাতেমাকে বিয়া করার পরে। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ করা যাবে, সুবহানাল্লাহ বলে। বিবাহ তো করাই যায়, বিয়ের প্রস্তাব দিল। আল্লাহর নবী কানে শুনলেন, আবু জাহেলের মেয়ের বিয়ের প্রস্তাব গেল। মুহাম্মদ আলী বিবাহ করার জন্য প্রস্তাব দিল। আল্লাহর নবী সাথে সাথে আলীকে ডাকালেন। আলীকে ডেকে বলেন, আল ফাতিমাতু গুওজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দিল, সে যেন আমি নবীকে কষ্ট দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিবাহ করতে পারবে? জোরে বলে, বিবাহটা কি হবে? করতে পারবে? বিবাহটা এখানেই শেষ হয়ে গেল।